এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। আমরা দেখছি যে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক তাদের যে উৎপাদিত ফসল সেই ফসলের ন্যায্য মূল্য থেকে বরাবরই তারা বঞ্চিত হচ্ছেন এবং দীর্ঘ সময় তাদের যে উৎপাদন খরচ এবং লাভের যে অঙ্ক সেটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে বাজারে পণ্যের দাম বাড়ানো যেমন অস্থিরতা, একই সাথে পণ্যের যে দরপতন সেটিও কিন্তু অস্থিরতার মধ্যে পড়ে। আমরা আজকে আলোচনা করব এইসব বিষয় নিয়ে, কেন দীর্ঘ সময় বাজার ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব হয়নি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি একটু প্রশ্নে যেতে চাই। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে না, দীর্ঘ সময় আমরা বাজার ব্যবস্থাপনার কথা বলি, আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সব মিলিয়ে? দেখুন, এই বাংলাদেশে যে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, এই সংকটটা কিন্তু একেবারে মোটামুটি চিরায়ত একটি সংকট হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের ফলে বাংলাদেশের যে কৃষক আছে, প্রান্তিক পর্যায়ে যে কৃষক আছে, সেই কৃষকরা কিন্তু তাদের পণ্যের ন্যায্য মূল্য হারায় এবং তাদের জীবন এবং জীবিকা সবটাই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে। আমরা যদি এই সমস্যাটাকে চিহ্নিত করতে পারি এবং এই সমস্যার পেছনের কারণটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু এই কৃষক এবং যে কৃষকের সাথে যে জীবন এবং জীবিকাগুলো, তার পরিবার এবং সমাজ, সেই মানুষগুলোর জীবন কিন্তু মান উন্নয়ন করাটা সম্ভব। ফলে আমরা বলছি যে কেন একজন কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, এর কারণটা হচ্ছে কৃষককে কিন্তু আমরা যথাযথভাবে তার তথ্য দিতে পারি না যে এবছর আগামী বছর কোন কোন ফসল উৎপাদন করলে আপনি লাভের মুখ দেখবেন, কোন কোন পণ্যের দাম বাজারে ঠিক থাকবে, এই তথ্যটা কিন্তু কৃষকের কাছে নেই। ফলে কৃষক যখন দেখছে মাঝামাঝি গিয়ে যে আলুর দাম অনেক বেশি, তখন সে গিয়ে উনি মনে করছেন যে তাহলে আমরা এবার আলু উৎপাদন করলে লাভবান হব। এই একই সাথে অনেক মানুষ যখন আলু উৎপাদন করছে তখন আলুর দামটা কিন্তু কমে যাচ্ছে, একই সাথে ফুলকপির দাম কমে যাচ্ছে। মানে আমাদের এই যে ব্যবস্থাপনাটা, এটি সরকারিভাবে যদি আমাদের কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে, তারা যদি এই কৃষকদের সাথে কোন পণ্য উৎপাদন করলে যথাযথভাবে কৃষক তার ন্যায্য মূল্যটা পেতে পারে, এটি যদি তাদেরকে আগে থেকে জানানো সম্ভব হয়, তাহলে কিন্তু এই প্রাথমিক কাজটা হয়। দ্বিতীয়ত যেটি হচ্ছে, এই বাজারে কেন তিনি দামটা পাচ্ছেন না, দাম না পাওয়ার কারণ হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যারা আছেন, আমরা দেখছি যে ফুলকপি, একটা ফুলকপি বর্তমান সময় 2 টাকা বাজারে, কখনো কখনো ফুলকপি তুলছে না, আলুর দাম এখনই 15, 17, 18, 20 টাকার মধ্যে চলে এসছে পাইকারি বাজারে। তার মানে কৃষক আরো কম পাচ্ছেন, কিন্তু সেই আলুটাই ঢাকা শহরে এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি হচ্ছে। একই ফুলকপি যেখানে বগুড়াতে তুলছে না, সেই ফুলকপিটাই ঢাকাতে গিয়ে 35 টাকা 40 টাকা দামে বিক্রি হচ্ছে। তাহলে এই যে 35-40 টাকা তো শুধু পরিবহন ব্যয় হতে পারে না, একটা ফুলকপি যেখানে ট্রাকে করে করে 100 কেজি ফুলকপি একসাথে যাচ্ছে, সেখানে একটা ফুলকপি শুধু পরিবহন ব্যয় তো এত টাকা হতে পারে না। একটি বিষয় জানতে চাই, এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বললেন, কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে যারা যৌক্তিক মূল্য নির্ধারণ করে, তাদেরও তেমন কর্মতৎপরতা নেই। আসলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করা যেতে পারে, একটু 1 মিনিটের মধ্যে? যে আমি এই মুহূর্তে যেটি বলতে চাই, আমরা তো এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের জায়গায় আমাদের খুব করে প্রত্যাশা যে এবার কৃষকদেরকে নিয়ে নতুন করে ভাবা হোক এবং কৃষকদের জন্য একটি কমিশন গঠন করা হতে পারে। সেই কৃষকদের মধ্যে যে সংকটগুলো আছে, তারা যে সার থেকে শুরু করে তাদের যে তেল, কীটনাশক, এগুলো তারা যথাযথভাবে পাচ্ছে না, এগুলোর জন্য কেন পাচ্ছে না তার একটু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। তাদের যে বাজারে যে পণ্যগুলোকে তারা তুলছে, সে পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, কেন পাচ্ছে না, এই যে মধ্যস্বত্ব যে ভোগী বাজার আছে, এই সিন্ডিকেটগুলোকে কি করে ভেঙে দেওয়া যায়, কৃষকের হাতকে কি করে শক্তিশালী করা যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। এবং একই সাথে আমাদের যে কৃষি বিপণন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তাদের কাজ হচ্ছে কৃষক কোন উৎপাদন করবে তাদেরকে এই ব্যাপারটা থেকে একটু প্রণোদনা দেওয়া, মোটিভেট করা, যে তিনি যেন বুঝতে পারেন কোন পণ্য উৎপাদন করলে তিনি যথাযথভাবে তার উৎপাদন খরচ এবং লাভটা তুলতে পারবেন। এই কাজটা কিন্তু খুব করে গুরুত্বপূর্ণ। যদি আমরা তাদেরকে এটি নিশ্চিত করতে পারি যে তিনি যথাযথভাবে সময়ের পণ্যটাই সময়ে উৎপাদন করছেন। এবং একই সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে উৎপাদন কিন্তু বাড়তি হতেই পারে। ফলে এই বাংলাদেশকে চিন্তা করতে হবে যে কোন কোন পণ্য বেশি উৎপাদিত হচ্ছে, সেই পণ্যগুলোকে বিদেশি রপ্তানি করবার ব্যবস্থা করা। তাৎক্ষণিকভাবে আমাদের বৈদেশিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে যদি এই উদ্বৃত্ত পণ্যগুলোকে আমরা বাইরে রপ্তানি করতে পারি এবং
যদি যেই পণ্যগুলোকে আমরা রপ্তানি করতে পারছি না সেগুলো তার মানে আপনি বলছেন শস্য বিন্যাস একটি বড় বিষয়। এই ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম কৃষকরা কেন পণ্যের ন্যায্য মূল্য দীর্ঘ সময় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কৃষি সম্প্রসারণ দপ্তর, কৃষি বিপণন এবং একই সাথে শস্য বিন্যাস এবং কোন সময় কোন ফসল আসলে কৃষকরা চাষ করবেন সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তো আমার সাথে আলোচনা ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক এবং সবকিছু মিলে এই ছিল আজকে আমার কাছে আলোচনায়। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।